গুড গার্লটা ব্রাশ করতেছে একা একা। ওরে বাবা, হয়ে গেছে ব্রাশ করা? আরো ভালো করে করো। আজকে আমার সোনা বাচ্চাটা অনেক লক্ষ্মী মেয়ে হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই একা একা ব্রাশ করতেছে, আর আমি এদিকে বিছানা গোছাচ্ছি। তো দেখি হাঁসের বাচ্চাটা এই পাতাগুলো কি সুন্দর করে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে 1:30, আর আমি স্নান টান করে ভাত বসিয়ে দিয়ে এসেছি সামনের দিকে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো জানি সবাই এই সময়টা হয়তো রান্না বান্না করছো, কারো কারো হয়তো রান্না হয়ে গিয়েছে, কিন্তু আমাদের রান্না আজকে অনেকটাই দেরি। সকালবেলা থেকে বৃষ্টি, এই যে কমে আবার আসে, কমে আবার আসে। তো এডিট করতেছিলাম, এডিট করলাম, এই জন্য দেরি হয়ে গেল একটু। আর এই যে চলে আসলাম ভিডিও আপলোড দিতে, আপলোড দেওয়া হলো। এখন বাড়িতে গিয়ে দেখবো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। আসলে গ্যাসের আঁচটা অনেকটাই কমিয়ে দিয়ে এসেছি। তো চলো তাড়াতাড়ি করে যাই, আমাদের গ্যাসটা আবার হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়, মানে ভাতের উতলটা যদি পড়ে যায় তাহলে। চুলটা ভেজা আছে তাই ছেড়ে দিয়েছি। ও আসার সময় হয়ে গিয়েছে, ও গিয়েছে টিউশনে। আর টিউশনের জন্য আজকে বাড়িতেই এসে, আজকে ও স্কুল নিয়ে যেতে পারিনি। আর আমার তখন যেতে ইচ্ছা করে না, গেলে এদিকের কাজকর্মগুলো সব পড়ে থাকে, নাহলে সকাল সকালে করতে হয়। এই যে একটু আগে ধামাকা বৃষ্টি হচ্ছিল, এখন কমে আবার রোদ চলে আসলো। একটু পরে দেখবে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কালকের থেকে নাইটি ভেজা, জামা কাপড় ভেজা। আসার জন্য বাহানা করতেছিল। এই রাস্তাঘাট এত পরিমাণে পিছলা হয়ে গিয়েছে না। এদিকে আমার মোবাইলেও আবার চার্জ নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেল। চার্জ না থাকলে আমার মোবাইলের লাইট টাইট কিচ্ছু জ্বলে না। চলো, যেহেতু ঘরে গ্যাস চলতেছে, ভাত হচ্ছে, তো জুইসোনাকে রান্না করে দিয়ে তারপরে আসলাম। এই যে দেখো ভাত হচ্ছে, রাস্তা কতটা লো দিয়ে গিয়েছি, নাহলে এই যে এতক্ষণে ভাতের উতাল পড়েই যেত। আমার সোনা বাচ্চাটা যেদিন করে বাড়িতে থাকে, স্কুলে যায় না, সেদিন করে আমার বিছানা একদমই গোছানো থাকে না। কারণ সারাক্ষণ বিছানার মধ্যেই খেলে। যদি বাইরে বৃষ্টি হয় তাহলে, আর বাইরে রোদ হলে তো উঠোনের মধ্যেই খেলে। বাড়ির বাইরে একা একা কোথাও খেলতে যায় না। তো একসাথে 2টা সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিল, একটা তো খাওয়া হয়ে গিয়েছে আর একটা ছিল। তো ভাবলাম যে চলো সয়াবিন বানাই, আজকে একটু মাখা মাখা করবো সয়াবিনটা। আর এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, চলো ভাতের মাঠটাও ছেঁকে নিই। যদি 5-10 মিনিট আগে গ্যাসটা অফ করে রেখে দিই ভাতটা ঢেকে সেদ্ধ করার জন্য, তাহলে না আমার একদমই মনে থাকে না। সবজি বানানোর পর মনে পড়ে যে ভাতের মাঠ ছেঁকা হয়নি, তখন দেখি ভাতটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন আগে ভালোভাবে ভাতটা সেদ্ধ করে নিয়ে তারপরেই ভাতের মাঠটা ছেঁকে নিই। আর এদিকে সয়াবিনগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আর কড়াই গরম হয়ে এসেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আগে ভেজে নেব। আমার আবার সয়াবিনের ঝোলের থেকে বেশি ভাজাটাই ভালো লাগে, আর পেঁপে দিয়ে সয়াবিন রান্না করলে খুব ভালো লাগে। তো সয়াবিন ভাজা আমাদের হয়ে গিয়েছে। এবারে সয়াবিনের ঝোল বানানোর জন্য এখানে কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে হচ্ছে লবণ হলুদ, আর জিরার গুঁড়া থাকলে জিরার গুঁড়া দিতাম, কিন্তু নেই, শেষ হয়ে গিয়েছে। মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের সয়াবিন ভাজাগুলো বেশ ভালো লাগে। দুই এসে 2টা নিয়ে গেল খাওয়ার। সেই টেস্ট লাগে। যাও এখন খেলো বাবা। তো আমি কিন্তু সয়াবিনটা ঝোল বানাবো না, আর একটু জাল দিয়ে ঝোলটাকে কমিয়ে নেব, তারপরে মাখামাখা করব। তো এই তো সয়াবিন রান্না হয়ে গিয়েছে, আর অন্য কোনো সবজি বানাবো না, কারণ অন্য কোনো সবজি ছিল না ঘরে। আর এদিকে জুয়ের ঠাম্মি বানিয়েছে কাঁঠাল বীজ ভাজা, আর কালকে যে চাল কুমড়ো অর্ধেকটুকু দিয়েছিলাম, ওই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল।
তো একটু শুয়ে শুয়ে রেস্ট করলাম, এখন এই যে উঠে পড়লাম। চুলটা এখনো চিরুনি করা হয়নি, আর হচ্ছে বাসনপত্র মাজা ধোয়া আছে, সেগুলো মাজা ধোয়া করি, জল ঠল নিয়ে গিয়ে রেখে দিই। ওকে একটা কাজ দিলাম, আমার শিলনোড়াটা অনেকদিন ধরে নোংরা হয়ে আছে, বৃষ্টির জলের ছিটে পড়তে পড়তে কাদা কাদা হয়ে আছে, ধুয়ে নেওয়ার জন্য কাজ দিলাম। এই যে এই যে চাল কুমড়োটা তুলে দেওয়া পড়ে যাচ্ছে, এই যে এই একটা পড়ে যাচ্ছে, ডালটা পড়ে যাচ্ছে, আর এই যে আঙ্গুল দিয়ে দেখানো যায় না, এই একটা পড়ে যাচ্ছে। আগে ইয়েটা নিয়ে আসো না, তুলটা। আর এই একটা, এই যে দেখতে পাচ্ছ টিনের এখানে কিনারায় চলে আসছে, দেখো কি পরিমাণে হয়েছে। এগুলো সব এই যে এইখানটা জলগুলো ছিটে পড়ে পড়ে এরকম হয়, অল্প অল্প করে না। হ্যাঁ, কই যাস না? জল টলা হবে এখন, দাও জল দাও বেশি করে, যাক ওগুলো। আমার এই শিলনোড়া পরিষ্কার করার কাজটা ও অনেক যত্ন সহকারে করতেছে, কারণ আছে, কারণ হচ্ছে ও আজকে খাবে মুরগির মাংস, আর আমাকে তো মশলা বাটতে হবে। আর যদি শিলনোড়া পরিষ্কার করে না দেয় তাহলে তো আমি মশলা বাটাবাটি করবো না, মিক্সার মেশিনেই করবো, আর বাটা মশলার স্বাদটাই একদমই আলাদা। এখন যেহেতু আমার চুলগুলো অনেকটাই ছোট ছোট, তাই চিরুনি করতে বেশি একটা সময় লাগে না, তাই চিরুনি নিয়ে এই যে বিকেল বেলাটা বসে পড়ি চিরুনি করতে। আর এখনো চুল ওঠে, তবে এখন হালকা হালকা ওঠে, আগে বেশি পরিমাণে চুল উঠতো। মাথায় তেল দেওয়া আছে, সাবান দিয়ে ধুয়েছিলাম, কিন্তু শ্যাম্পু ছিল না বলে চুলটা এতটা সিল্ক হয়নি, এখনো তেল তেল আছে। পাশেই দোকান নিয়ে আসলে তো নিয়ে আসাই যায়, কিন্তু ওই যে নিয়ে আসাটাই একটা আলসেমি, এই দোকান যাব নিয়ে আসবো। তো কালকে শ্যাম্পু নিয়ে এসে আরেকবার চুলগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে শ্যাম্পু করে নিতে হবে। এই যে একটাই আমার হেয়ার স্টাইল উপরে করে বেঁধে রাখলাম, তাহলে ঝামেলা মনে হবে না। আসলে আমি চুল ছেড়ে দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুব মাথা ব্যথা হয়ে যায়, এই জন্য সারাক্ষণ এভাবে বেঁধেই রাখি। খড় দিয়ে ঘষলে কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায় শিলনোড়াটা। তো পরিষ্কার করে এই যে এক সাইডে রাখতে বললাম, এক সাইডে রেখে দিল। আসলে এইদিকে তো কাদামাটির ছিটে পড়বে না। কোথায় যাও তুমি এখন, কোথায় যাও? মানুষ ললিপপ খাইতে খেতে যায়, এটা আমাকে দিয়ে যাও। এদিকে দেখো, এটা আমাকে দিয়ে যাও, এসে খাবা। দাঁড়াও খুলে দিই, আস্তে আস্তে যাও। এই পড়বা, শুকনো হ্যাঁ শুকনো জায়গা দিয়ে যাও। মা কি পিছলে, আমি এখনই পড়ে যেতাম বাবা রে, সেই পিছলে। গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম পেয়ারা খেতে। দেখো কি বড় বড় পেয়ারা দেখা যাচ্ছে, এই যে দেখো পেয়ারা, কতগুলো পেয়ারা। আত পাকা তো না, এগুলো পাকায়, উপর থেকে দেখা যায় কাঁচা কাঁচা, কিন্তু ভিতরটা আসলে পাকা। দারুণ স্বাদ এই পেয়ারাগুলোর। রাস্তাটার যে কি অবস্থা, পেয়ারা তো পেয়ে গেলাম, কিন্তু এখন যাবো কেমন করে, যদি একবার পড়ে যাই। কতগুলো পাইছেন? ওরে বাবা, এক কোষা ভর্তি। এই দেখো এক কোষা ভর্তি, সুন্দর বড় বড়। আমি নিয়ে নিয়েছি পেয়ারা, এখন আমি এখান থেকে চলি। কাদা, কি যে কাদা। তো এই পেয়ারাগুলো ধুয়ে খেতে হবে, জলের মধ্যে পড়ে গিয়েছে, কাদা জলের মধ্যে। বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ধুয়ে খাবো, টুকটুক টুকটুক করে, দারুণ স্বাদ। তো এইরকমই একদম সব তাজা টাটকা গাছের, একদম সবজি বলো আর ফল বলো। তার খাওয়াও, জল দাও, একটু জল দাও তো। তো বন্ধুরা চলো, মুরগিটা কি সুন্দর। আর এখন তো মুরগি পুষি না, পোষা বাদ দিয়ে দিয়েছি, কেননা থাকেই না আমাদের বাড়িতে, একদম একটু বড় হতেই একদম অসুখ হয়ে একদম মরে যায়। তো এই জন্য হচ্ছে
পোষায় বাদ দিয়ে দিয়েছি। আর মুরগিটা দেখে পুষতে মন চায় না, কি সুন্দর। আর একটু জল খাওয়াবো, জল খাওয়া, তারপর ও মুরগিটাকে কাটবে, ভালো করবে, করে তারপরে মাংস বের করবে, করে তারপরে রান্না হবে আমাদের দেশি মুরগির মাংস। এই জিনিসগুলো খাইতে মানে কাটার সময় মায়া লাগে না, খাইতে টেস্ট লাগে। সুন্দর। নিজের পুষলে আর বেশি খারাপ, নিজের পুষলে একদম সব থেকে মায়া লাগে বেশি। তো এই যে মাংস কাটা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে 1 পোয়ার বেশি মাংস আছে, মনে হচ্ছে আধা কেজি হতে পারে। আধা কেজি হবে রে, ওজন আছে অনেক। তো এখন মাংসটা ধুয়ে নিয়ে আসবো আমি কলের পাড় থেকে। আর এখানে দেখো ডিম হয়েছিল, ডিম বেরিয়েছে এই যে 3টে ছোট ছোট, আর একটা মোটামুটি উপরের ভিতরের যে আস্তরণটা সেটা তৈরি হয়েছে, অনেকটাই নরম কিন্তু। এই দেখো কলের পাড়ের এইদিকে কিন্তু একটা লাইট ছিল রাত্রিবেলা বাইরে বের হওয়ার জন্য, কলের পাড়ের আর হচ্ছে রান্নাঘরের লাইট একটাই। তো লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য কলের পাড়টা পুরোটাই অন্ধকার। আর মোবাইলের লাইট দিয়ে আমরা এই যে মাংস ধুচ্ছি। তো এই যে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম, আর এখানে ডিমগুলো ধুয়ে রেখে দিলাম। ও এখন যাবে বাজারে, বাজার থেকে নিয়ে আসবে মশলাপাতি, তারপরে মাংস বানাবো। তো আমি এদিকে পেঁয়াজটা কেটে রেডি করে রেখে দিয়েছি, আর ও এদিকে বাজার থেকে নিয়ে আসলো আদা, রসুন, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে গরম মশলা সব কিছু নিয়ে এসেছে। চলো এখন এগুলো রেডি করি, বাটাবাটি করি। সবার প্রথমে রসুনটা বেটে নিই, পেঁয়াজটা বাটবো না। এখন ঠিক জায়গায় বসানো হয়েছে না, ঠিক করে করো এরকম আজকে নরক। কত সুন্দর পরিষ্কার হয়, হ্যাঁ নতুন না সনটা। এই কে আচ্ছা আরেকটা দেখো না। তো এই যে সবার প্রথমে ধুয়ে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মশলা আমি বেটে নিয়ে চলে আসলাম, আর মাংসটা প্রথমে কড়াইয়ে তুলে দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে এক এক করে বাকি বাটা মশলাগুলো, এই যে রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এইগুলো হচ্ছে বাড়ির গাছের তেজপাতা। আর তারপরে পরিমাণ মতো লবণ, মানে যা যা মশলা আছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর জিরার গুঁড়োটা গুঁড়া ছিল তাই আর জিরা বাটা দেইনি। আর এখানে তারপরে দিয়ে দিলাম সর্ষে তেল, আর তারপরে আমি কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখানে। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু মাংসটা ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। চাইলে কিছুক্ষণ এভাবে মেখে রেখে দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে রাখবো না, আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর খিদেও পেয়ে যাচ্ছে। আর জুই আর জুইয়ের পাপা তো অপেক্ষা করে আছে কতক্ষণে রান্না হবে আর কতক্ষণে খাবে। এই দেখো কি সুন্দর কিন্তু মেখে নিয়েছি, আর লাইট জ্বালানো আছে বলে তেলটা জ্বলতেছে, এর জন্য সাদা সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ
তারপরে এই তো দেখতেই পেলে মাংস রান্না হয়ে গেল। সবার শেষে আমি বেটে নেওয়া গরম মশলাটা দিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু খুব সুন্দর, মানে গরম মশলার ছেন উঠে গিয়েছে আর দারুণ স্বাদও হয়েছিল। দেশি মুরগির মাংস সত্যিতেই অনেক স্বাদ। এই দেশি মুরগির হাড়গুলো খেতে আমার খুব খুব ভালো লাগে। এখানে যদি একটু কালারের জন্য প্যাকেটে শুকনো লঙ্কার গুঁড়োগুলো দেওয়া যেত তাহলে কিন্তু লাল কালার আসতো, কিন্তু আমি কালারটা এরকমই রাখবো বলে ভেবেছিলাম, তাই দেইনি। জানি না দেশি মুরগির মাংস কে কীরকম করে বানাও, তবে আজকে এরকম করে বানিয়ে দারুণ স্বাদ লেগেছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই যে আমাদের মশারি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া তো কমপ্লিট। কেমন হয়েছে আজকের মাংসটা? খুব টেস্টি হয়েছে। মনে হচ্ছে চুলগুলো দেখো তো তোমার কি বড় বড় হয়েছে। চুল কাটবো রে। আর বলো তো কি এই শিলনোড়াতে ইয়ে করছো না, মশলা বাটছো না? বাড়িয়ে দিলাম। বাংলা নাটক দেখতেছিলাম, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আজকের মাংসটা সত্যিতেই দারুণ হয়েছিল। অনেকদিন পর মুরগির মাংস খেলাম, তো বেশ ভালো লাগলো। সেই দোলা দিদি ভাই ওরা যখন এসেছিল তখন খেয়েছিলাম। আর এই যে আজকে তারপরে খাইছিলাম কি মাঝখানে খাইনি মনে হয়, চিকেন ব্রয়লার খাইছি, খাসির মাংস খাইছি, কিন্তু মুরগির দেশি মুরগিটা খাওয়া হয় না সবসময়। সবসময় ব্রয়লারটাই বেশি খাওয়া হয়। আর দারুণ লেগেছিল আজকে, মাংসটা ভালো হয়েছিল। কেমন হয়েছিল? ভালো হয়েছে তো? তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।